আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, কিন্তু আসলে এই অ্যান্ড্রয়েড ফোনের অনেকগুলো সেটিংস আছে যেগুলো আমরা জানি না। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে করতে মাঝে মধ্যেই হ্যাং করে, স্লো কাজ করে এবং মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। এখন থেকে আর মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না, আর মোবাইলের চার্জ শেষও হবে না। কথা না বাড়িয়ে কিভাবে মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না এবং মোবাইলের অটো চার্জ শেষ হবে না, সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তবে মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার জন্য রিকোয়েস্ট। তবে কথা না বাড়িয়ে কিভাবে মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না আর মোবাইলের অটো চার্জ শেষ হবে না, সেই সেটিংসটি এখন আপনাদের দেখাবো। তাই আপনার হাতে থাকা স্মার্টফোন প্লে স্টোর অ্যাপসে ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে উপরে দেখেন আইকন আছে একটা, আপনার নিজস্ব যে জিমেইল দিয়ে লগ ইন করছেন সেই লগইনের একটা আইকন আছে। আমার আইকনে এখানে মানে নিজস্ব অ্যাকাউন্টস যে জিমেইল দিয়ে অ্যাক্টিভ করা আছে সেই অ্যাকাউন্টসের এখানে আমার দেওয়া আছে একটা তাসের চিহ্ন, এটা আমার জিমেইল অ্যাকাউন্টের একটা পিক দেওয়া আছে। আপনাদের এরকম অ্যাকাউন্টসে প্রবেশ করতে হবে। তাই অ্যাকাউন্টসে প্রবেশ করার পর এখানে আমার দেখেন এমডি সাজ্জাদুল ইসলাম আমার এটা জিমেইল দেওয়া আছে। তো এখন আমি ভাইরাসগুলো দূর করার জন্য আমি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দুইটা অপশন আসছে, ওভারভিউ আর ম্যানেজ। তো আমি আপনাদের ট্যাপ করার পরে দেখেন এখানে নিচে আছে দিস ডিভাইস অ্যান্ড নোট ইনস্টলেজে আমি একটা ট্যাপ করি। ট্যাপ করলে এখানে দেখেন আমার মোবাইল চালাতে চালাতে অনেক সময় হ্যাং করে, মোবাইলে চার্জ থাকে না, তাছাড়াও বিভিন্ন সমস্যা, মোবাইলে চার্জ থাকে না, মোবাইল হ্যাং করে, মোবাইল স্লো কাজ করে। আমার কতগুলো অ্যাপস আমি ইতিপূর্বে এগুলো আনইনস্টল করছি কিন্তু মোবাইল থেকে যায়নি, এই জন্য আমার মোবাইলটা সর্বক্ষণ হ্যাং করে। দেখেন কতগুলো ডিভাইস আমার মোবাইলে এইরকম হয়ে আছে। তো এই ডিভাইসগুলো যদি আমরা সম্পূর্ণভাবে ডিলিট করি তখন আমাদের মোবাইলে চার্জ থাকবে, মোবাইল কখনো হ্যাং করবে না, মোবাইল স্লো কাজ করবে না। তো এগুলো ডিলিট করার অপশন হচ্ছে এই যে পাশে যে আইকন আছে একটা স্কোয়ার ঘর, এই ঘরের মধ্যে আমরা একটা একটা করে ট্যাপ করব। আচ্ছা, এখন এভাবে ধরে সম্পূর্ণগুলো আমি একটা একটা করে ট্যাপ সিলেক্ট করব। সম্পূর্ণগুলো সিলেক্ট করতে হবে। আর এই সিলেক্ট করার পরে আপনার মোবাইল সুন্দরভাবে কাজ করবে, কখনো হ্যাং করবে না, ব্যাটারিতে সুন্দর চার্জ থাকবে। এভাবে একটা একটা করে প্রত্যেকটা সিলেক্ট করার পরে কিভাবে ডিলিট করতে হয় সেই প্রসেসটাও আমি আপনাদের জানিয়ে দিব। আমরা দিন ধরেই মোবাইল চালাই কিন্তু আসলে মোবাইলের অনেক সেটিংসগুলো জানি না, তৈরি করি। আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ এসব ভিডিও আমার প্রতিদিন এই চ্যানেলে আপলোড হচ্ছে। তো এখন আমার সব সিলেক্ট করা হয়ে গেল। এখন আমি এই যে উপরের ডান পাশের উপরে দেখেন এখানে ডিলেট একটা ক্রস চিহ্ন ডিলেট অপশন দেওয়া আছে, এই ডিলেটে আমি ট্যাপ করব। ট্যাপ করলে এখানে রিমুভ সিলেক্ট অ্যাপস, সকল অ্যাপসগুলো আমি কি সরাই নেব নাকি এখানে রিমুভ করব না ক্যান্সেল, তাহলে আমি রিমুভে চাপ দেব। এখন আমার এখানে 99 অ্যাপস রিমুভ হয়ে গেল। এখন আমি আবারও নোট ইনস্টলে গেলে দেখেন আমার এখানে সুন্দরভাবে ক্লিন হয়েছে। এখন থেকে এই মোবাইলটা আমার সুন্দরভাবে কাজ করবে, স্লো হবে না,
ব্যাটারিতে চার্জ যাবে না, মোবাইল কখনো হ্যাংও করবে না। সো গাইজ, এভাবে আপনাদের মোবাইলের ভাইরাসগুলো বা যে সব অ্যাপস ইনস্টল করে থাকেন, ইনস্টল করার পর আনইনস্টল করেন, সেই অ্যাপসগুলো এই ম্যানেজ নট ইনস্টল ডিভাইসে এসে জমা হয়ে থাকে, আপনার মোবাইলটাকে হ্যাং করে রাখে, অনেক র্যামটাকে স্লো করে। তো এভাবে যদি আপনারা ডিলিট করেন তাহলে আপনাদের মোবাইলটি সুন্দরভাবে কাজ করবে। সকলকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের এই ভিডিও শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের আমার ভিডিও শেষ করলাম। সালাম আলাইকুম।